আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে কিছু সত্য কথা বলবো। অনেকে আছে অনলাইন জগতে সত্য কথা বলে না। আজকে আপনাদের মাঝে কিছু সত্য কথা বলবো, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। যারা আগে আসো একটু, যারা ফেসবুকে টিকটকে একেবারে নতুন অবস্থায় আছেন, অনেকেই কিন্তু জানেন না যে কিভাবে ভিডিও ছাড়লে পরে ভিউ বেশি হবো বা কিভাবে ভিডিও গুলা ছাড়লে পরে অনেক মানুষের কাছে পৌঁছাইব। যারা একেবারে নতুন আছেন তারা কিন্তু মূলত বুঝেন না, ঠিক আছে। যারা পুরাতন আছে তাদের কাছ থেকে কিছু শিখতে হবে। কিভাবে শিখবেন জানেন? যারা আপনারা নতুন অবস্থায় আছেন, আসো কিছু ঘুরে ঘুরে দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করি। যারা নতুন অবস্থায় আছেন, আপনাদের আইডি থাকে একেবারে কিন্তু ছোট ছোট আইডি থেকে সর্বোচ্চ সকালে আর বিকেলে সর্বোচ্চ 2টা ভিডিও ছাড়বেন, ঠিক আছে। তার ভিডিও তো ভিউ বেশি হবো, লাইকও বেশি হবো। অথবা 2টা ভিডিও করবেন, 2 পোশাকে ভিডিওটা করবেন, ঠিক আছে। অনেকে করে কি আইডি হইলো ছোট অথবা নতুন আইডি, অল্প 10টা 20টা 30টা করে লাইক করে, দেখা গেছে কি এদিকে আসো, দেখা গেছে একদিনে 4টে 5টা ভিডিও করে, আবার একদিনে 8-10টা ভিডিও তারা কি করে আইডি থেকে ছাড়ে। তো ওইসব আইডিতে কিন্তু তেমন একটা ভিউ হয় না, তেমন একটা লাইক হয় না, ঠিক আছে। আবার এক পোশাকে 8-10টা ভিডিও একেবারে করে, ঠিক আছে। তো এইভাবে ভিডিও করা যাব না। যারা একেবারে নতুন অবস্থা আছেন, আপনারা ভিডিওর ভিউ দেখে ভিডিও ছাড়বেন। দেখবেন যে আপনার ভিডিওতে 200 অথবা 300 অথবা 400 ভিউ হয়েছে, ঠিক আছে। তারপরও ভিডিও ছাড়বেন, দেখবেন যে এক ভিডিওতে মাত্র 50 জন দেখছে, তার পাশে 20 জন দেখছে বা 70-80 জন দেখছে। ওই ক্ষেত্রে আপনারা ভিডিওর সংখ্যা কমায় দিবেন, ঠিক আছে। কারণ আপনারা অনেকগুলো ভিডিও ছাড়েন, ভিডিওতে যদি ভিউ না আসে তাহলে ওই ভিডিও তো আপনার করে লাভ নাই। একজনে যদি আইডিতে ঢুকে, আইডিতে ঢুকার পরে যদি দেখে যে নেই আইডির লেভেলটা ঠিক আছে, আইডিতে ভিউ ভালো আছে বা লাইক বেশি আছে, তাহলে কিন্তু একজনে বেশি বেশি সাপোর্ট করার জন্য চেষ্টা করে। আর যদি দেখে যায় আইডিতে ভিউ নাই অথবা লাইক নাই বা এই ভিডিও কিন্তু সবাই কিন্তু দেখতে চায় না, যে এটা ফকলা এক পোশাকে 4টে 5টা ভিডিও করে। যেসব ভাইরা আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমি যেভাবে বলার জন্য চেষ্টা করছি এইভাবে ভিডিও ছাড়বেন। অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ বেশি হবো, লাইক বেশি হবো, মানুষের আইডিতে ঢুকলে আপনারা সম্মান দেবো অথবা পছন্দ করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ক্যামেরাম্যান আমার জন্য কষ্ট করতেছে অথবা অনেক কষ্টই করতেছে। আপনারা আমার ক্যামেরাম্যানের জন্য দোয়া করেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।